আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম হুজুর যখন হায়াতে ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের যেমন এক মানুষ ছিল যার নাম ছিল হারেসা। এই হারেসা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হুজুরের খুবই প্রিয় মানুষ, খুবই সাথী সঙ্গী মানুষ। যে হারেসা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দরবারে খায় খেদমতে থাকতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হুজুর হারেসাকে ডেকে বলে, এই হারেসা আমি একটু তোর পারে যাব, আমি আমার আল্লাহর কাছে ইবাদতে মগ্ন হব। এই হারেসা তুমি আমার বৈঠকখানার মধ্যে অপেক্ষা করো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে কি নিয়ামত করেছিলেন, আমার রাসূলকে কি নিয়ামত করেছিলেন। আজকে দিনে ছেলেরা, সারা গ্রামবাসী যুবকেরা, মা বোনেরা, আমার মাই বোনের ভাইয়েরা সকলে মিলে দুয়ার মাহফিল করেছে। এই দুয়ার মাহফিলের ইজ্জত কদর ফজিলত আমার আল্লাহ তাআলা কত দিয়েছে। যে নবিয়ানা মাহফিলের মধ্যে বসে আছে, এই নবিয়ানা মাহফিলের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ফজিলত দিয়েছে। সারা গ্রামের জায়গা ছেড়ে দিয়েছে, সব জায়গা ছেড়ে দিয়ে নির্দিষ্ট এই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান, বিজনেস বাগান সাজালেন। অনেক জায়গা আছে, অর্থাৎ এমন একটা জায়গায় এসে বসে আছে, এটা হলো নবিয়ানা মাহফিল, শরীয়তি মাহফিল। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আর যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয় সেই জায়গায় আল্লাহ তাআলার রহমতের মালায়েকা ফেরেশতারা বলতে হাজির হন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আজকে এমন জায়গায় এসে বসে আছে শরীয়তি মাহফিল, নবিয়ানা মাহফিল। স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আমার যুবক ভাইদের বলে, আমার বাপ চাচা যাবেন না, আধ ঘন্টার জন্য বসবেন, বসার মতন বসবেন, আর নাহলে বসবো না, বাড়িতে চলে যাবো, শুয়ে থাকবেন, বেঁচে যাবেন। শরীয়তি মাহফিলে যখন যাবো, দ্বীনি মাহফিলে যখন যাবো, নবিয়ানা মাহফিলে যখন যাবো, আধ ঘন্টার জন্য বসবো, 1 ঘন্টার জন্য বসবো, 5 মিনিটের জন্য বসবো, বসার মতন বসবো, নিজেদের কিছু কাজ গুছিয়ে বাড়িতে চলে যাবো। ওরে বাপ, দীর্ঘ 1 বছর পরে ছেলেরা ভাইরা মিলেমিশে কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই নবিয়ানা মাহফিল, শরীয়তি মাহফিল করছে। ছেলেরা কিন্তু আজকে ধামাকা দেয় না, ছেলেরা গ্রামে কিন্তু কাওয়ালি ফাংশন দেয় না আজকে। ছেলেরা গ্রামে কোন যাত্রা প্যান্ডেল করে না, শরীয়তের খেলাফ কাজ করে না। কেবলমাত্র ছেলেরা আজকে দিনে 1-2 ঘন্টার জন্য একটু নবিয়ানা মাহফিল, শরীয়তি মাহফিল, দ্বীনি মাহফিল করেছেন। এই জায়গাতে আমরা সবাই এসে বসবো, আমরা একটু আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, আল্লাহ যাতে আমার আপনার সকলের দোয়া আল্লাহ কবুল করে। বলুন আমিন। কার খাতিরে? কার খাতিরে? আমার এই নবী পাকের খাতিরে। কেন আজকে ছেলেরা এমন জায়গায় হাজির করেছেন আপনাকে আমাকে, এই নবিয়ানা মাহফিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে বসে নবী পাকের দিদার পাওয়া যায়। নামাজি ভাইরা ভালো শুনবেন, লোক দেখানো নামাজ পড়ে কোনো লাভ নেই, লোক দেখানো জিকির আজকার করে কোনো লাভ নেই, লোক দেখানোর শরীয়ত নিয়ে চলে কোনো লাভ নাই। নামাজ পড়ার মতো করুন, জিকির আজকার করার মতো করুন, তাসবিহ তেলাওয়াত চলার মতো চলুন। কেন? আমার আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে, তাসবিহ তেলাওয়াতের মধ্যে, জিকির আজকারের মধ্যে, ওজিফার মধ্যে, তাকওয়ার মধ্যে, ফরজের মধ্যে আমার আল্লাহ অনেক ফজিলত রেখেছেন। কেন না? এই জায়গাতে এসে আমার নবী পাকের দিদার, রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়। সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না। ইনশাআল্লাহ সব অনেক হচ্ছে, মিলাদ মাহফিল অনেক হচ্ছে,
জলসা অনেক হচ্ছে, হয়নি যে না, দুটো জিনিস আছে বাজবে, একটা দিনী জলসা আর দুনিয়াবি জলসা। দিনী মাহফিল, দুনিয়াবি মাহফিল, ভালো করে বুঝবেন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি আছে? এই দিনী মাহফিলটা এসে বসলে, নবিয়ানা মাহফিলে বসলে, শরীয়তি মাহফিলে বসলে আমার আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, আর ও চতুর্থ মাটির নিচে কবরের শান্তি পাওয়া যায়। আর ওই দুনিয়াবি জলসা তো ভাই সাহেবরা আসছেন, আলেমরা আসছেন, আর আমরা সবাই মাথায় টুপিতে বসে আছি। ও দুনিয়াবি জলসাতে, দুনিয়াবি মাহফিলে, দুনিয়াবি সমাবেশে যে বসলে কি পাওয়া যাবে? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এও জলসা, ও জলসা, এও মাহফিল, ও মাহফিল। এখানেও ভাই সাহেবরা আসছেন, আলেমরা আসছেন, ওখানেও ভাই সাহেবরা আসছেন, আলেমরা আসছেন। আমরা এখানেও মাথায় টুপিতে বসে আছি, ওখানেও মাথায় টুপিতে বসে শুনছি। পার্থক্য কি? পার্থক্য এটা, এখানে বসলে আল্লাহকে পাবেন, আল্লাহ রাসূলকে পাবেন, আল্লাহর জান্নাত পাবেন, কবরে সে শান্তি পাবেন, বলুন আমিন। এখানে বসলে নবী পাকের দিদার পাবেন, রাসূলের সাক্ষাৎ পাবেন। আর ওইখানে বসলে কি পাবেন? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই দুটোর মধ্যে একটা বাজবে, কোনটা? জান্নাতি মাহফিল না জাহান্নামী মাহফিল? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতি মাহফিল। সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না। আমার নামাজি ভাই বলেন, ছেলেদের কথা বলেন, ছেলে নেই মাথা মাথা ছুটবে। আল্লাহ যেন আপনাকে আমাকে সেই শরীয়তি মাহফিলে আসার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। तमाम পৃথিবীর ভিতরে, জগতের ভিতরে আমার আল্লাহ তাআলা সবথেকে বড় পীরের দরজা দান করেছিলেন কাকে? পিরানে পীর দস্তগীর গাউসুল আজম বড় পীর সাহেব। এই গাউসুল আজম বড় পীর সাহেব এই নবিয়ানা মাহফিলের মধ্যে, দ্বীনি মাহফিল, দ্বীনি সালাসের মধ্যে বসে বসে ওয়াজ নিষেধ করছেন। আশিক রাসূল ছিলেন, ফানাফি শায়েখ ছিলেন, ফানাফি রাসূল ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে থাকতেন। গাউসুল আজম বড় পীর সাহেব এই দ্বীনি মাহফিলের মধ্যে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল মহব্বতে ফানা হয়ে মেম্বারে পড়ে যাচ্ছেন। হুজুরের সাথীরা ধরে ফেললেন, সঙ্গীরা ধরে ফেললেন, হুজুরকে ধরে পুনরায় এই মেম্বার সিটে বসিয়ে দিলেন। গাউসুল আজম বড় পীর সাহেব ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, আয় আমার মুতাকিদিন গণেরা, আয় আমার খলিফা গণেরা, আমি গাউসুল আজম এই মেম্বারে বসে ওয়াজ করি। আমার আল্লাহ আমাকে চামড়ার চোখে দেখালেন, আমি চামড়ার চোখে দেখতে পাচ্ছি স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে বসে ওয়াজ শুনছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? কোন জায়গার মধ্যে? এই দ্বীনি মাহফিলের মধ্যে না দুনিয়াবি মাহফিলের মধ্যে? এই দ্বীনি মাহফিলের মধ্যে। গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পেলেন এই দ্বীনি মাহফিলের মধ্যে। এবারে বলেন, গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পেলেন জাহেরি চোখে না বাতিনি চোখে? বাতিনি চোখে। এই বাতিনি চোখ আমার আল্লাহ কাদের দেয়? আমার আল্লাহর এই নামাজি ভাইদের, তাসাউফিদের, জাকিরিনদের, মুরাকিবা, মুশাহাদা কানে ওয়ালাদের, হারাম হালাল বাছনে ওয়ালাদের, তাকওয়াপন্থীদের আমার আল্লাহ তাআলা এই বাতিনি চোখ দান করেন। এই বাতিনি চোখ যদি আমার আল্লাহ খুলে দেয়, বাবাজি যেটা চাইবেন আমার আল্লাহ সেটা দেবে। আমার আল্লাহর কাছে যেটা চাইবেন আমার আল্লাহ সেটা দেবে। খবরদার, এমন একটা জায়গায় বসে আছেন, বসে আছি, এই জায়গায় বসলে আমার নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার বাপ চাচা যারা আছেন, আমার নামাজি ভাই যারা আছেন, শরীয়তমন্ত্রী ভাই যারা আছেন, সব করেন, অন্যায় কিছু করেন, দোষ কিছু করেন, অন্তত ছেলেদের গায়ে মারতে হাত দিয়ে একটু বুঝেন। খবরদার, খবরদার। বছরে একটা দিন আমরা এই দুয়ার মাহফিলে যে হাজির হয়, প্রত্যেকটা পাড়াতে হচ্ছে, প্রত্যেকটা পাড়ায়, খালি যে পাড়ায় যেতাম না। আমি আগে আপনাদের সব খুলে বলেছি, কেন ও পাড়ার বাচ্চা যারা সব কবরে শুয়ে আছে, তাদের পাড়ার ছেলেরা সব এখানে করলো। ও পাড়ার বাচ্চা সব কবর শুয়ে আছে, তাদের পাড়ার ছেলেরা সব এখানে করলো। আর আমাদের পাড়ার বাচ্চা যারা কবর শুয়ে নাই, হ্যাঁ কেনা জোরে বলে আছে তো, তাদের কাজ করবো না? তাদের কাজ ছেলেরা বছরে প্রত্যেকটা পাতে দোয়া করে, অন্তত ছেলেদেরকে এগিয়ে দেবেন যাতে ছেলেরা ভাই ভাই মিলেমিশে শরীয়ত অনুযায়ী দোয়ার মাহফিলটা কায়েম রাখতে পারে। বলুন আমিন। বিপদে পড়ে যাবেন, আমার বাপ চাচাদের বলি, বিপদে পড়ে যাবেন, বাঁচার রাস্তা নেই। বাঁচতে যদি চান আল্লাহ হায়াত দ্বারা আপনাদের করেন, এখনো ছেলেদেরকে ঠিক লাইনে এনে অন্তত এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে চলে যান, কবরে শুয়ে থাকবেন, না জানে আপনার আমার ছেলেরা, আপনার আমার মেয়েরা, আত্মীয় স্বজন অন্তত কোরআন শিখছিল, চলবে, সব সময় করবে, আল্লাহকে দোয়া তুলে কাঁদা কাটা করবে, শরীর তুলে চলবে। আল্লাহ আপনাকে আমাকে সেখানে শান্তিতে রাখবেন। বলুন আমিন। আল্লাহ আপনাকে আমাকে সেইখানে শান্তি দেবেন। বলুন আমিন। এটা হলো সেখানে শান্তি পাওয়ার জায়গা।
এমন সম্পদের মধ্যে বসে আছে। এই সম্পদের হক একটু আমাদের মুরব্বীদের পৌঁছাও। কালকে আপনি আমি চলে যাব, আপনার বাচ্চা বাচ্চা ছেলেদের এই জায়গায় এসে বসে একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন, কাঁদবেন। এই সম্পদের হক কালকে আল্লাহ আপনাকে আমাকে দেবেন। এই সম্পদটা নষ্ট করে দেবেন, ব্যাস বাঁচার রাস্তা। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়তের যে ধর্ম কায়েম রাখার তৌফিক দান করে সকল মানুষ। আমি আপনাদের সঙ্গে একটা কথা তুলে ধরেছি, এইটা বলে শেষ করব। কি কথা? যারা পরিমাণ আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করা যাবে না। কেন বিয়াদবি করেছিলেন? কে? আবু জেহেল। হ্যাঁ কিনা জোরে বলেন। বাঁচার রাস্তা না। কিন্তু আমি আবু জেহেলের কথা বলবো না, আমার নবী পয়গম্বরের কথা বলবো না, আমার রাসূলের জামানার কথা বলবো না। যুগের যুগে আগে, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। ওই যুগে নবী মূসা আলাইহিস জামানার এক মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার আপনার নবী মূসা আলাইহিস সালাম হুসন পবিত্রখানার মধ্যে বসে বসে যাচ্ছে, আয় হারেসা তুমি আমার কবি প্রিয় মানুষ, তুমি আমার কবি সাথী সঙ্গী মানুষ, তবে হারেসা শুনে নাও, আমি একটু দূর পারে যাচ্ছি, আমার আল্লাহর ইবাদতে মগ্ন হব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দূর পারে চলে গেলেন। আর আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের জামানার মানুষ হারেসা নবী মূসা আলাইহিস সালামের বৈঠকখানার মধ্যে বসে বসে বারবার তাওরাত কিতাব পড়ছে। যে হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, জাবুর কিতাবের হাফেজ ছিলেন, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন, ও হারেসা তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতে পাচ্ছেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আর আখিরি জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। হারেসা ও তাওরাত কিতাব পড়তে পড়তে দেখছেন যে আমাদের নবী মূসা আলাইহিস সালামের নাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি, আমার নবী পাকের নাম বেশি দেখে হারেসা বারবার তাওরাত কিতাব পড়তে আমাদের নবী পাকের নামটা কাটতে শুরু করলেন। কাটতে সব নাম কাটা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ হারেসার চেহারাটাকে গোসাপে পরিণত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সাপ জোরে বলেন। দেখেছেন গোসাপ? দেখেছেন? বলে গোড়কে, তাই তো দেখেছেন? কুতা বন জঙ্গলে থাকে, খালে বিলে থাকে। আমি আপনাদের একটা সাপের সম্বন্ধে বলতে চাই, কিছু নেই। কেন? আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে এমন একটা নিয়ামত করেছিলেন, চতুর্থ জন্তু জানোয়ার হয়ে, কীট পতঙ্গ পশু পক্ষী হয়ে আমাদের নবী পাককে চিনতে পারলো। আর আমাদের নবী পাকের উম্মত হয়ে, রাসূলের আমরা উম্মত হয়ে আমাদের নবী পাককে আমরা চিনতে পারলাম না। যে নবী মূসা জামানার মানুষ, যে হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, দেখবেন আমাদের নবী পাকের জামানায় আল্লাহ আপনাকে আমায় পেটিয়েছে। আমার নবী পাকের উম্মতেরা কি পড়ে জোরে বলেন, হাফেজ ভাইরা কি পড়ে জোরে বলেন, বারবার কোরআন শিখছে, আমার কথা বলেন। আর ও যুগের নবী মূসা জামানায় আমার আল্লাহ তাওরাত কিতাব পড়ছে, আর ও যুগের মানুষেরা সবসময় তাওরাত কিতাব পড়ছে। কিন্তু হারেসা নবী মূসা বিদায় নিলেন, যে নবী মূসা তুর পাহাড়ে যেতেন কেন? আমার আল্লাহকে দেখার জন্য। सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে? আমাদের নবী পাক আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক, আমাদের রাসূল, আমার নবী পাক আমার আল্লাহর সঙ্গে সশরীরে বসে বসে কথা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আয় দেখেন
তাহলে আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে আমাদের নবী পাক আমার আল্লাহর সঙ্গে শরীরে বসে বসে কথা বলছে। আমি যে এই বিষয়ে আপনাদের বোঝাবো না, আমি ওরুর ধরি ও প্রসঙ্গে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। আমি সীমিত সময় সামান্য একটা কথা তুলে ধরেছি যে নবী মুসা সামও চেষ্টা করছেন আমার আল্লাহকে দেখার জন্য। আল্লাহ নবী মুসা আমার আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আমার আল্লাহর সঙ্গে দিদার পাওয়ার আশায় মুসা বারবার তুর পাহাড়ে যে কাঁদছেন, তো সেই নবী মুসা আমার আল্লাহকে দেখেছেন হ্যাঁ কি নজরে বলেন? দেখতে আমার আল্লাহকে দেখার জন্য নবী মুসা বারবার তুর পাহাড়ে যেতেন, তুর পাহাড়ে পুড়িয়ে ছাই করে দিতেন। তথাপি নবী মুসা আমার আল্লাহ দিদার পেলেন। আমার আল্লাহ দিদার কে পেয়েছে? আমাদের নবী পাক পেয়েছে, আমাদের রাসূল পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবী পাক সরাসরি বসে বসে আপনার মাঝে আমার আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার উম্মত, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করেন, এদের গুনাহ খাতা মাফ করেন। আমার আল্লাহ বলেন আমার হাবিব আপনি মাথা তোলেন না, মাথা তুলছেন না, রাসূল মাথা তুলছেন না, অঝর আমার আল্লাহর কাছে কাঁদছেন আমার হাবিব আপনি মাথা তোলেন। নবী পাক কাঁদছেন, বলছে আল্লাহ আপনি আমার এই উম্মতের গুনাহ খাতা maaf করেন। আল্লাহ বলছেন হে আমার হাবিব আমি রব আমি আল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি আপনি মাথা তোলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী পাক আপনার আমার জন্য আমার আল্লাহর কাছে কাঁদছেন, গুনাহ মাফের জন্য আল্লাহ কাঁদছেন। তাহলে ও যুগে যত নবী তারাও তো কাঁদবে, তিনাদের উম্মত তিনারাও তো কেঁদে গেছেন। হ্যাঁ কেঁদেছেন। কে কেঁদেছে? দেখেন আমাদের নবী পাক যেন আমার আপনার জন্য কেঁদেছেন, আর ও যুগে মুসা সালাম তিনার উম্মতের জন্য কেঁদেছেন। কেমন কেঁদেছেন দেখেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো, আমি আপনাদের সম্মুখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানার এক মানুষ যার নাম হলো হারেসা, এই হারেসার কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এই হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, জাবুর কিতাবের হাফেজ ছিলেন, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। ও হারেসা বারবার তাওরাত কিতাব পড়তেন। তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছ তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আমাদের নবী পাকের নাম বেশি। হারেসা নবী মুসা আলাইহিস সালামের নাম কম দেখে আর আমাদের নবী পাকের নাম বেশি দেখে হারেসা আমার নবী পাকের নামটা তাওরাত কিতাবে বারবার কাটতে শুরু করলেন। কাটতে সব নাম কাটা হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ হারেসার চারাটাকে সাপে পরিণত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন বাড়ির সামনে দিয়ে যাতে কেউ উঠে সাপ যায় তাকে মারবে না ছেড়ে দেবে? জোরে বলে আওয়াজটা দেন। রাগ করছেন নাকি? আপনার সারা পাচ্ছেন নাকি? এখন তো এসে বসছেন কেন? আপনার ঘুম হচ্ছে, ঠান্ডা তো নেই, ঠান্ডা কমে গেছে। জোরে না লাগা না দেখবে এখানে হবে না, আসেন না। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যেন আজকে বাগানাটি গ্রামের দ্বারা আমরা চুপ করে বসে আছি। আসেন না, সেই রহমতের মধ্যে বসে আছে। বলতে আসবে না, জোরে না লাগা না দেখবে। জোরে হয়েছে না আসতে হয়েছে? সে জোরে হয়নি। আমরা আল্লাহকে ডাকছি, আমার এই আল্লাহ ডাকার শব্দটা আমার আল্লাহ তাআলা আরশ পাকে পৌঁছলে আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমার কঠিন বেমার অসুখ ভালো করে দেবেন। আমার এই আল্লাহ ডাকার শব্দটা আমার আল্লাহ তাআলা আরশ পাকে পৌঁছায়, আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমার সকলের মনের আশাকে দোয়া কবুল করে দেবেন। এই আমার আল্লাহ ডাকার শব্দ যে আমার আল্লাহ তাআলা আরশ পাকে পৌঁছায়, আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ তাআলা আপনা আমার तमाम মুর্দাবাসদের কবরবাসদের গোর আযাবটা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ ডাকার শব্দটা যতদূর যাবে আমার আল্লাহ ডাকার বদলে আমার আল্লাহ তাআলা ততদূর বালা মুসিবতকে দূরে সরিয়ে দেবেন। বলুন আমিন।
আসেন না, সেই বালা মুসিবত ধরে যাওয়ার সব আমরা বসে আছি, আমাদের দোয়া কবুলিয়াতের জন্য বসে আছি, আর খুশি হতে বিটা দেবো না। কারা কারা আল্লাহকে ডাকবেন আমি দেখবো, হাত তোলেন দেখি, দেখি মাসে হাত হাত তুললেন কেন? কোন বান্দার স্বার্থে না, কোন দুনিয়াবি স্বার্থে না, না না, কেবলমাত্র আমার হাতটা তুলেছি আমার আল্লাহকে ডাকার জন্য। আমার আল্লাহ ডাকার শব্দ আমার আল্লাহ তাআলা আসবে পৌঁছালে আল্লাহ আমার সকলের আশাকে দোয়া করে কবুল করে বলুন আমিন। ফুল চার্জ দিলেন, জোরে না লাগান না না রে سلسلہ فرقہ شریف، سلسلہ فرقہ شریف نعرہ تکبیر، دوسری زمانہ تھام کر سہنے کی رحمتوں کے اوبلے کو، کہ تھام کر سہنے کی رحمتوں کے اوبلے کو، کہ تھام کر سہنے کی رحمتوں کے اوبلے کو، کہ تھام کر سہنے جنت محبت سے کائنات پلتی ہے، نعت مصطفیٰ سن کر اللہم
এবারে বলে বাড়ির সম্মুখ দিয়ে একটা কেউটে সাপ চলে যাচ্ছে, ওই কেউটে সাপটাকে মারবে না ছেড়ে দেবে? জোরে বলে কেমন মারবে? আসতে না জোরে? কেমন জোরে? মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। কেমন মারবে দেখেন, ও দু হাত যদি সাপ হয় মারতে মারতে তাকে 4 হাত করে ফেলবে। হ্যাঁ, আল্লাহর নবী মুসা সাম আসছেন থেকে তুর পাহাড় থেকে আসে। যে নবী মুসা সাম বারবার তুর পাহাড়ে আমার আল্লাহর কাছে কাঁদতেন, ইবাদত করতেন, ও তুর পাহাড় থেকে আসছেন হুজুর সিংহাসনে। আস্তে আস্তে দেখছেন সিংহাসনে বিশাল ভয়ঙ্কর গোসা বসা আছে। ভালো করে বুঝবেন, হাড়োয়া বাজারে বসে আছেন আর সাপুরে সাপ খেলা দেখাতে এসেছে। সাপুরে সাপ যখন খেলা দেখাচ্ছে, বেজি খেলা দেখাচ্ছে, চতুর্দিকে দর্শক গোল হয়ে সাপ খেলা দেখছে, বেজি খেলা দেখছে। দেখবেন বেজি এক দৃষ্টিতে মণিপের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ কিনা জোরে বলে? দর্শকে দেখে না মণিপে দেখে? জোরে বলে। ও সাপ মণিপে দেখে না দর্শকে দেখে? মণিপে দেখে। বাঁদর খেলা দেখাচ্ছে এই হাড়োয়া বাজারে। এবারে বলেন বাঁদর যে খেলা দেখাচ্ছে, চতুর্দিকে দর্শক গোল হয়ে বাঁদর খেলা দেখাচ্ছে, কিন্তু মণিপুর হাতে একটা লাঠি আছে। কিন্তু সে যখন বাঁদর খেলা দেখায়, কিন্তু ও বাঁদর দর্শকে দেখে না মণিপুরকে দেখে? জোরে বলে, জোরে বলে। মণিপুরকে দেখে। আল্লাহর নবী মুসা সাম দেখছেন বৈঠকখানে বিশাল ভয়ঙ্কর গোসা বসে আছে, বড় একটা আশা লাঠি নিয়ে আসছে, দিয়েছে ব্যাস হুজুরের বৈঠকখানে মারবে। কাকে মারবে? জোরে বলেন কাকে? সাপকে মারবে। মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? জোরে বলেন মেরে ফেল। কাকে মারবে? হারেস। সাপকে মারবে না হারেসকে মারবে? কিন্তু হারেস ওই গোসা মিট মিট করে তাকাচ্ছে। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম হুজুর আশা নিয়ে লাঠি নিয়ে গোসাকে মারবে। আমার আল্লাহ তাআলা ও গোসাদের জবানকে খুলে দিলে, ও গোসাদের জবানে আওয়াজ আসে, ইয়া নবী মুসা আলাইহিস সালাম, না না আপনি আমাকে মারবেন নাই, আমার নাম হলো হারেসা, আমি আপনার খুবই সাথী সঙ্গী মানুষ, খুবই প্রিয় মানুষ, আমার নাম হলো হারেসা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হারেসা বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করো, বিয়াদবি ক্ষমা করো, আমি তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, আমি হারেসা আপনার বৈঠকখানার মধ্যে বসে বসে বারবার তাওরাত কিতাব পড়তেছি। তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতে পাচ্ছি ও তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম, আর আখেরি জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম দেখে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি দেখে আমি হারেসা বারবার তাওরাত কিতাব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাটতে নাম কাটা হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমাকে গোসাতে পরিণত করে দিয়েছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে হারেসা তুমি এই ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হারেসা তুমি যে তাওরাত কিতাব থেকে আমি মুসা আলাইহিস সালামের নামটা কেটে দিতে, তাতে কোনো যায় আসে না। হে হারেসা যে নবী পাকের বদৌলতে আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, যে নবী পাকের রাসূলে আমার আল্লাহ আমাকে নবী পয়গম্বর করেছে, হারেসা সেই নবী পাকের নামটা কাটলে কেন? হারেসা বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি হারেসা যদি জানতে পারতাম নবী পাকের নামটা না কেটে আমি বারবার
বারবার চুমা খেতাম। হুজুর পেয়ারে মাফ করো, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজের সাথী সঙ্গী প্রিয় মানুষের জন্য, হারেসার জন্য মরুভূমির একটা রাস্তা দিয়ে যেতে 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 তুর পার চলে গেলেন। তুর পারে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কাঁদতে লাগলেন, হে আল্লাহ আপনি তোমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী মুসা আলাইহিস সালাম না না, আপনার হারেসা যে ভুল করেছে, যে অন্যায় করেছে, হারেসার ক্ষমা নয়, হারেসার মাফ নয়, আমি আল্লাহ হারেসার গুনার খাতা মাফ করব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বারবার আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী মুসা আলাইহিস সালাম तमाम পৃথিবীর মানুষেরা, तमाम জগতের মানুষেরা, যত জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি আমার আল্লাহ পয়দা করেছে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলে আমি আল্লাহ আমাকে চিনেছে আমার নবী পাকের জন্য, আমি আল্লাহ আমাকে চিনেছে আমার রাসূলের জন্য। আপনার হারেসা আমার নবী পাকের নামটাকে ডেকেছে, হারেসার ক্ষমা নয়, হারেসার মাফ নয়, আমি আল্লাহ তাআলা হারেসার গুনার খাতা মাফ করব না যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাক আমার রাসূল হারেসাকে মাফ না করছে। ও আমার মা বোনেরা, নবী মুসা আলাইহিস সালাম তুমি চালাক মানুষ ছিলেন, আমার আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে খুব পাওয়ার দান করেছিলেন, যে নবী মুসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহকে জানিয়ে দিলেন, হে রব্বুল আলামিন আল্লাহ তাআলা, হে আল্লাহ আপনি তো আমার হারেসার হায়াতটাকে বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আখিরি জামানার নবী পাকের কাছে হারেসা ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ তাআলা আইন জারি করেছিলেন, হে আমার নবী মুসা আলাইহিস সালাম জান আমি আল্লাহ তাআলা আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইজের হবে না কি দোয়া কবুল করলেন? এই বুঝতে পারছেন? আমার কথা মতো বুঝতে পারছেন কি বলছি? কি অন্যায় করেছিলেন? আমার নবী পাকের শানে, রাসূলের শানে যারা পরিমাণ বেয়াদবি করা যাবে না। ও যুগের মানুষ, নবী মুসা সালার জামানার মানুষ তিনার সাথে সঙ্গে হারেসার কথা তুললাম, কি হারেসা ভুল করেছে, অন্যায় করেছে না? আমাদের নবী পাকের নামটা তাওরাত কিতাবে কেটে দিয়েছিলেন, কাটার জন্য আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিচ্ছেন দেখেন। আর আমরা কি সর্বনাশ করছি, আমাদের নবী পাকের সাথে কত বেয়াদবি করছি দেখেন। একদম নয়, একদম নয়। আমার বাচ্চাদের বলি, আমার নামাজি ভাইদের বলি, আপনাদের আখলাক আদর্শ, লিবাস পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার হবে নকশায় নবী, নকশায় রাসূল। কেন শুনে নেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন। আর নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কাঁদতেন যে আল্লাহ আল্লাহ আমার বড় আশা আমি যেন আপনার আখির জামানার নবীর উম্মতদেরকে দেখতে পাই। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কাঁদতেন। কেন? ও যুগে ওর সময় যে আমাদের নবী পয়গম্বর আমার আল্লাহর কাছে যে হায়াত চাইতেন, হায়াত দিতেন, কিন্তু কোন নবী হায়াত চেয়েছিলেন? আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। এই নবী ঈসা আলাইহিস সালাম হায়াত চেয়েছিলেন, হায়াত চাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিলেন। কেন? নবী ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার বড় আশা আমি যেন আপনার এই আখির জামানার নবীর উম্মতদেরকে দেখতে পাই। আমার আল্লাহ হুজুর দোয়া কবুল করলেন, আসমানে উঠিলেন। শেষ যুগে শেষ সময়তে আমাদের সম্মুখে আমাদের সময়তে আমার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে এসে কি দেখবেন না? এরা ভাই ভাই মারামারি, পিটাপিটি, খুনোখুনি, লেটালেটি, দলাদলি করছে। এবারে বলেন নবী ঈসা আলাইহিস সালাম দেখে আমার এই নবী পাকের উম্মতদেরকে দেখে খুশি হবে না অসন্তুষ্ট হবে? জোরে বলেন, জোরে বলেন।
অসন্তুষ্ট হবে। কেন? আমাদের আখলাক, আদর্শ, ব্যবহার, চাল চলন, কথাবার্তা, লিবাস পোশাক দেখে অসন্তুষ্ট হবে। কি দেখছে না এরা নবী পাকের এরাই উম্মত, এরা সে ভাই ভাই মারামারি পিটাপিটি খুনোখুনি লেটুলি করছে। এবারে বলেন নবী ঈসা এসে কি দেখবেন? নকশায় নবী দেখবেন, নকশা রাসূল দেখবেন, আখলাক রাসূল দেখবেন, আদর্শ রাসূল দেখবেন। নবী পাকের আখলাক আদর্শ অনুযায়ী নামাজি, দিনদার, সুফি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা দেখে এবারে বলেন তিনি দেখে খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? জোরে বলেন। খুশি হবেন। আমাদের আখলাক আদর্শ, লিবাস পোশাক, চাল চলন, কথাবার্তা নকশায় নবী হবে, নকশায় রাসূল হবে। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। ছেলেরা ভুল করবে, আমার বাচ্চাদের ভুল করলে হবে না। আমার বাচ্চাদের ভুল করলে হবে। কেন? আপনার ফুর পাশে বড় হলকে চোখে দেখেছেন, নহল অনেকে দেখেছেন, ছোট হলকে অনেকে দেখেছেন, মেজ হলকে অনেকে দেখেছেন। আর আপনার আমার ছেলেদের বড় সৌভাগ্য, এরা মেজ হলকে অনেকে চোখে দেখেছে। হ্যাঁ কিনা জোরে বলেন। কিন্তু বড় হলকে চোখে দেখে না, নহলকে চোখে দেখে না, ছোট হলকে চোখে দেখে না। তাদের আখলাক আদর্শ, লিবাস পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার এরা দেখে। কিন্তু আমার বাচ্চারা দেখেছেন, আমার নামাজি মুসলিম ভাইরা দেখেছেন। আপনারা ভুল করছেন কেন? আপনারা ভুল করছেন কেন? আপনার আমার ছেলেরা আমাদের কাছে শিখবে, তাদের আখলাক আদর্শ, লিবাস পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার আপনার আমার সন্তান, আমাদের বাচ্চাদের কাছে আমরা দেখে শিখবে। আর আপনি যদি ভুল করেন এরা কোথায় যাবে? সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ না, একদম না, একদম নয়। অন্তত আমার বাচ্চা যাতে বলি, আমার নামাজি ভাইদের ছেলেদেরকে একটুখানি যেন বোঝান, তারা যেন শরীয়ত নিয়ে চলতে পারে। বলুন আমিন। এর জোরে বলুন আমিন। আল্লাহ যেন আপনাদের সকলকে শরীয়তে চলার, ওঠার, বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। যে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আর আমার আল্লাহ বলছে, নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই तमाम পৃথিবীর মানুষেরা, যত জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পক্ষী আমি আল্লাহ পয়দা করে সৃষ্টি করেছি, এরা আমি আল্লাহ আমাকে চিনত না, আমি আল্লাহ আমাকে বুঝতো না। এই আমার নবী পাকের জন্য, আমার রাসূলের জন্য আমি আল্লাহ আমাকে চিনেছি। আর আপনার হারেস আমার সেই নবী পাকের নামটা কেড়ে দিয়েছে। হারেসের ক্ষমা নয়, মাফ নয়। যতক্ষণ না আমার নবী পাক মাফ না করছে, আমি আল্লাহ হারেসার গুনার খাতা মাফ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন? নবী পাকের জায়গা নেই, রাসূলকে জায়গা নেই। নবী পাক যদি জায়গা না দেন, আমার আল্লাহকে পাবেন না। আর আবার আমার আল্লাহকে যেখানে জায়গা না দেন, আমার নবী পাকে পাবেন না। আমার আল্লাহ বলছে, তোমরা যে আমাকে পেতে চাও, আমার নবী পাকে ধরো। কথা বুঝতে পারছেন? যেহেতু আমার নবী পাকের জন্য সব কিছু, আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আমি সেই নবী পাকের সম্বন্ধে কথা বলিনি, আমি সির্ফ একটা কথা তুলে ধরেছি। আল্লাহর নবী মুসা সাল্লাল্লাহু জামানার মানুষ, যার কবি সাথীর সঙ্গে প্রিয় মানুষ, একটুখানি বিয়াদবি করে ফেলেছিলেন, রাসূলের সামনে বিয়াদবি করেছিলেন। যেহেতু নবী মুসা সাল্লাল্লাহু আমার আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন, জান আমি আপনার দোয়াকে কবুল করলাম। এবারে বলেন নবী মুসা সাল্লাল্লাহু দোয়া কবুল করেন কেন? নবী মুসা আল্লাহর কাছে, আল্লাহ তাহলে আপনি আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, আমার হারেসা যেন আপনার আখেরি জামানার শেষ নবী পাকের কাছে যে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ কবুল করলেন। বেশ, এবারে বলেন হারেসা জঙ্গলে যাবে না নবী মুসা সাল্লাল্লাহু দরবারে থাকবে? জোরে বলেন। সাপ জঙ্গলে যাবে না বাড়িতে থাকবে? জোরে বলেন না, জোরে বলেন। জঙ্গলে যাবে, জঙ্গলে যাবে। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম দিনের পর দিন কাটে, সপ্তাহ পর সপ্তাহ কাটে, বছরের পর বছর কেটে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানা চলে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর তাকে শাদি চলে গেলে, কিন্তু ও সাপ ও মেরা কাবা যেতে 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 পাহাড়ের কিনারায় ঘোড়া কাটে জঙ্গলের মধ্যে প্রবেশ করলে, ও যুগে ও সময়তে আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় দিনের পর দিন কাটে, সপ্তাহ পর সপ্তাহ কাটে, বছরের পর বছর কেটে যায়। নবী ঈসা আলাইহিস সালামের জামানা চলে যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানে উঠিয়ে, এবারে বলেন এই জগতের মধ্যে কে আসবে? মুসা সাল্লাল্লাহু চলে গেলেন, আর ও গোসাম জঙ্গলে চলে গেল। বেঁচে আছে তো? হ্যাঁ কি না জোরে বলেন? হ্যাঁ, কোথা বেঁচে আছে?
জঙ্গলে মুসা আলাইহিস সালাম চলে গেল, কিন্তু গোসাপ রয়ে গেল। এবারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। ঈসা আলাইহিস সালামের জামানত চলে গেল, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ আসমান উঠিয়ে নিলেন। এবারে বলেন গোসাপ কোথা? জঙ্গলে। বেঁচে আছে তো? মরে না। আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করেন। যে নবী মুসা আলাইহিস সালাম চলে যাবার পরে, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এবারে বলে এই জগৎ বলতে কি আসবে? আমাদের নবী পাক আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির উঠানে বসে আছেন আর বাড়িতে ছাগল পুষেছেন, ছাগল বাঁধা আছে, আর আকাশের জ্যোৎস্না রাত, চাঁদ উঠেছে আকাশে, আর চাঁদের আলো কত সুন্দর লাগে। এক নজরে বলেন গরিব বাপ, ফাঁকা মাঠের মধ্যে দেখবেন, ফাঁকা মাঠের মধ্যে চলে যাবেন, ফাঁকা মাঠের মধ্যে চলে যাবেন, যে দেখলে বুঝতে পারবেন যে আমার আল্লাহ কি নিয়ামত, চাঁদটায় কি নিয়ামত করেছেন। আপনাকে মাঠ থেকে আসতে মনে খালি মনে হয় মাঠটা কি দেখি, ঘুরে একটু বসি, একদম নিজের ছায়া দেখতে পাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঠ দিয়ে ঘুরছেন, নিজের ছায়াটাও জমির মধ্যে কত সুন্দর একদম ভাসছে। তো বাড়িতে বসে আছেন, ছাগল বাঁধা আছে, আর জ্যোৎস্না রাত, আলোটা জ্যোৎস্না রাতের কিরণটা বাড়ি উঠানে পড়েছে, কিন্তু চাঁদটাকে ওই ছাগল চতুর্বার জন্তু জানোয়ার সেও বসে বসে চাঁদটাকে এক দৃষ্টিতে দেখছে। আমার কথা বলেন না? বাড়িতে খাওয়া দাওয়া করছেন, বিড়ালও বসে আছে ওখানে, ও খাওয়া দেখা ছেড়ে দিয়ে, মণিপুর খাওয়া দেখা ছেড়ে দিয়ে বিড়ালটাও বসে বসে আকাশের জ্যোৎস্না রাতটা চাঁদটা দেখছে এক দৃষ্টিতে। হ্যাঁ কেন জোরে বলেন? আর ও হারেসা চতুর্বার জন্তু যেন বসা বলে কি হবে, জঙ্গলের মধ্যে বসা আছে, খালি চাঁদ দেখছি, চাঁদ দেখছি। আল্লাহ আল্লাহ আমি তাওরাত কিতাব পড়েছি, আল্লাহ জবুর কিতাব, ইনজিল কিতাব পড়েছি, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে আপনার সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা পেয়েছি ও কিতাবের মধ্যে। আরে রবিউল আউয়াল মাসের চাঁদে আপনার নবী পাককে জগতে কিন্তু পাঠাবেন আল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনো, যে হারেসা বারবার বারবার আকাশের চাঁদ দেখতে লেগেছে, যে চাঁদের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে জগতের বুকে পাঠাবেন এই রবিউল আউয়াল মাসের চাঁদে। এই চাঁদ আকাশে উঠেছে, আর ও হারেসা বারবার চাঁদকে দেখছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আপনার এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি আল্লাহ। আর এই রবিউল আউয়াল মাসের চাঁদে আপনার নবী পাককে পাঠাবেন, আর আমি হারেসাকে আপনার নবী পাকের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না, মাপ চাইতে পারবো না। বারবার বারবার হারেসা আমার আল্লাহর কাছে কাঁদে, দিনের পর দিন কাটে, সপ্তাহ পর সপ্তাহ কাটে, বছর পর বছর কেটে যায়, আমার নবী পাক আস্তে আস্তে উপযুক্ত হয়ে যায়। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক এতিমি অবস্থায়, গরিবী অবস্থায় জীবন যাপন কাটিয়েছিলেন। যে নবী পাক ছাগলের পালকে নিয়ে, দুম্বার পালকে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ঘোড়াঘাট জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, যে জঙ্গলের মধ্যে ছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ হারেসা গোসাপে পরিণত হয়েছিলেন। আর ও গোসাপ আমার নবী পাকের নূরানি চেহারা দেখতে পেয়ে গিয়েছে, আমার নবী পাকের নূরানি চেহারা দেখতে পেয়ে ভয়ঙ্কর গভীর গভীর আওয়াজে জঙ্গলের পর জঙ্গল, জঙ্গলের পর জঙ্গল ভেদ করে ছুটে 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 গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ হারেসা আমার নবী পাকের সম্মুখে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে পাবো না, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হারেসা ওই বিকট আকৃতির চেহারা নিয়ে গোসাপে পরিণত হয়ে জঙ্গলের পর জঙ্গল ভেদ করে আমার নবী
নবী পাকের সম্মুখে গিয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমার নাম হলো হারেসা আর আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ, আমার নাম হলো হারেসা। আমার নবী পাক বলেছিলেন এই হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হারেসা চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতে পাচ্ছি আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আপনার নামটা বেশি, আপনার নাম বেশি দেখে আমি হারেসা বারবার তাওরাত কিতাব থেকে আপনার নামটা কাটতেছিলাম। কাটতে 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 সব নাম কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসা চেহারা দেখে গোসাতে পরিণত করে দিয়েছে। তাই জি হুজুর আমি বড় ভুল করেছি, হুজুর আমি বড় অন্যায় করেছি, হুজুর আমি হলাম আজকে না, আল্লাহ আমাকে অনেকদিন হায়াত দিয়েছেন, আমি বেঁচে আছি। ঈসা ইসলাম ছিলেন, হুজুরও চলে গেলেন, মুসা ইসলাম ছিলেন, হুজুরও চলে গেলেন, কিন্তু আমার আল্লাহ আমাকে এখনো বেঁচে রেখেছেন। কেন? আমি সেই নবী মুসা ইসলামের জামানার মানুষ, আমার নাম হলো হারেসা। আমি এই ভুল করেছি, আমি তাওরাত কিতাব পড়তে পড়তে দেখছি আমাদের নবী মুসা ইসলামের নামটা কম আর আপনার নামটা বেশি, আপনার নামটা বেশি দেখে আর আমি হারেসা হিংসায় রাগে সব তাওরাত কিতাবের নাম কাটছি, কাটতে কাটতে সব কাটা হয়ে গেছে। ব্যাস আমার আল্লাহ এই অবস্থা করে দিয়েছে। তাই হুজুর বিয়াদবি মাফ করেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ হারেসা আমার নবী পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন হুজুর বিয়াদবি মাফ করুন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কাঁদছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন আল্লাহ আপনি আমার হারেসার হায়াতটাকে বাড়িয়ে দেন, আমার হারেসা বড় ভুল করেছে, বড় অন্যায় করেছে, আপনি হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা জানিয়েছিলেন এই নবী মুসা আলাইহিস সালাম না না হারেসার ক্ষমা নয়, হারেসার মাফ নয়, আমি আল্লাহ হারেসাকে ক্ষমা করব না যতক্ষণ না পতা নবী পাক মাফ না করছে, আমার রাসূল ক্ষমা না করছে। আমি হারেসার গুনার খাতাকে মাফ করব না। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ আপনি আমার হারেসার একটু হায়াত থেকে বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখিরি জামানার নবী পাকের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়েছিলেন এই নবী মুসা আলাইহিস সালাম জান আমি আল্লাহ তাআলা আমি আপনার দোয়াকে কবুল করলাম। হুজুর বিয়াদবি মাফ করুন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, হুজুরের জামানা চলে যায়, নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, নবী ঈসা আলাইহিস সালামের জামানা চলে যায়, ঈসা আলাইহিস সালামকে আসমানে তুললেন। হুজুর বিয়াদবি মাফ করুন। আমি হারেসা আজও পর্যন্ত বেঁচে আছি, তবে আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। হুজুর আপনি সেই নূরে মুহাম্মদ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী পাক হারেসাকে ক্ষমা করলেন, মাফ করলেন, আর আমার আল্লাহ তাআলা হারেসার তওবাটাকে কবুল করে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবী পাকের শানে রাসূলের শানে কেউ বিয়াদবি করে ফেলে, মাফ নয়, আল্লাহ যদি মাফ করেন মাফ হবে, না হলে বাঁচার রাস্তা। আল্লাহ যেন আমাকে সেই শরীয়ত অনুযায়ী চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।